আজ আমরা আলোচনা করব প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অংশ থেকে এই প্রশ্নটা অবশ্যই আসবে। সো প্রিয় শিক্ষার্থীরা এবং অভিভাবকেরা, আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনারা অবশ্যই আপনার সন্তানকে এই ক্লাসটা করাতে পারেন এবং এই টপিকটাকে খুব ভালো মতো পড়াতে পারেন। সো আমাদের আজকের টপিকটা কি? আমাদের আজকের টপিকটা হচ্ছে সার্ক। সো সার্ক নিয়ে আমরা অনেক কিছু জানি। যদি বাংলায় লিখি, সার্কটাকে আমরা এভাবে লিখি। আচ্ছা, সার্ক আসলে কি? সার্কের পূর্ণরূপটা কি? আমরা এই ধরনের যে সংস্থাগুলো আছে, এই সংস্থাগুলোর আগে পূর্ণরূপগুলোকে খুব ভালো করে ভেঙে ভেঙে পড়তে হবে, তাহলে আমরা বুঝতে পারবো। সো সার্কের ফুল মিনিং হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। আচ্ছা, সো এই নামের মধ্যেই কিন্তু এই সার্কের কাজটা কিন্তু লুকিয়ে আছে। আচ্ছা, সেখানে কি কি? সাউথ এশিয়ান। সাউথ এশিয়ান মানে কি? এটা দক্ষিণ এশীয় একটা সংস্থা। কোথাকার? এটা দক্ষিণ এশিয়ার। এটা কোথাকার একটা সংস্থা? এটা দক্ষিণ এশিয়ার একটা সংস্থা। অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। আচ্ছা, অ্যাসোসিয়েশন মানে কি? এটা একটা কি? সংস্থা। আর রিজিওনাল কোঅপারেশন মানে কি? আঞ্চলিক সহযোগিতা। আঞ্চলিক সহযোগিতা। সো সার্কের ফুল মিনিংটা আমরা দেখতে পারলাম কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন বা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। সার্ক নিয়ে আমাদের কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা যদি একটু দেখি। সার্ক নিয়ে আমাদের বলতে পারে যে সার্ক সম্পর্কে তুমি কি কি জানো সেটা লেখো। তো আমরা শুরু করবো এভাবে যে সার্কের ফুল মিনিং হচ্ছে এটা। আমরা ইংরেজিতে লিখবো, তারপর আমরা বাংলায় লিখবো দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। তারপর সার্কটা প্রতিষ্ঠিত হয় কবে? সার্কটা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1985 সালে। কত সালে? 1985 সালে। আচ্ছা, আর সার্কের উদ্যোক্তা, মানে সার্কটা প্রতিষ্ঠা কে করলো বা কার নামে হলো, মানে কে প্রথমে বললো যে হ্যাঁ সার্ক নামে আমরা কিছু একটা চাই? সার্কের উদ্যোক্তা কে ছিল? সার্কের উদ্যোক্তা দেশ ছিল কি? বাংলাদেশ। আর যদি ব্যক্তি হিসেবে বলি আমরা, সার্কের উদ্যোক্তা ব্যক্তি কে ছিল? বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতিকে শহীদ জিয়াউর রহমান। ঠিক আছে, সো জিয়াউর রহমান এটা। আর সার্কের টোটাল সদস্য দেশ কয়টা? সার্কের টোটাল সদস্য দেশ হচ্ছে টোটাল 8টা। 8টা সদস্য। ওকে, সো এই সদস্যগুলো কিন্তু নামগুলো মনে রাখতে হবে আমাদের। আর সর্বশেষ সদস্যকে সেটাকে কিন্তু মনে রাখতে হবে। সো আমি যদি একটু ম্যাপের মাধ্যমে তোমাদেরকে পড়াই জিনিসটাকে, তাহলে কিন্তু ইজিলি বুঝতে পারবা। আমি যদি একটু এভাবে আঁকাই যে এটা কি বাংলাদেশের ম্যাপ, এটা বাংলাদেশ, হ্যাঁ। আর বাংলাদেশে এইখানে কি? এটা কি? ভারত। এই যে এইটুকু শহর ধরলে কি? এটা কি? ভারত। এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া। এদিক দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? নেপাল আছে, ভুটান আছে। ঠিক আছে, নেপাল, ভুটান। এদিকে আছে কি? পাকিস্তান। এদিকে আছে কি? আফগানিস্তান। আর এইখানে কি আছে? শ্রীলঙ্কা। আর এইখানে এই যে ডট ডট ডট, এটা হচ্ছে কি? মালদ্বীপস। সো আমরা টোটাল দেখতে পাচ্ছি কি সার্কের সদস্য দেশ কয়টা? টোটাল 8টা। কি কি? একে হচ্ছে কি? বাংলাদেশ, দুয়ে হচ্ছে ভারত, তিনে হচ্ছে কি? পাকিস্তান। এটা কিন্তু পাকিস্তান না, তোমরা কিন্তু এই জিনিসটা অনেকে ভুল করো, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এই জিনিসটা কি আমাদের কি করতে হবে? খেয়াল রাখতে হবে। এটা কিন্তু পাকিস্তান না, এটা কিন্তু পাকিস্তান। স্থান যখন তো সয়তয়, ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে আমাদের। এটা কিন্তু আমরা অনেক সময় ভুল করে ফেলি। তারপরে এখানে আমাদের কি আছে? বাংলাদেশ গেল, ইন্ডিয়া গেল, পাকিস্তান গেল, নেপাল, ভুটান। এখানে আছে কি? নেপাল। এখানে আছে কি? ভুটান। এখানে আছে আমাদের কি? দেখো, শ্রীলঙ্কা, মালদ্বীপস। সেটা একটু ঠিক করে দেই। এখানে আছে আমাদের কি? শ্রীলঙ্কা। এখানে আছে কি? মালদ্বীপ। এই যে ম্যাপ দেখে পড়লে কিন্তু ব্যাপারগুলো খুব ইজি হয়। আমি কিন্তু তোমাকে মুখস্থ করতে বলছি না। তুমি কিন্তু গুগলে সার্চ করে বা ম্যাপ, যে কোনো জায়গায় ম্যাপ দেখে, তোমার যদি বাসায় গ্লোব থাকে, তুমি কিন্তু দেখে ইজিলি পড়তে পারবা। এটা কিন্তু অনেক ইজি হয়। হ্যাঁ,
আরটি কি আফগানিস্তান, ঠিক আছে। ওকে, সো আমরা কি কি পড়লাম এতক্ষণ? আমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পড়লাম, সেটা কি সার্ক। সার্কের ফুল মিনিংটা কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এটার বাংলাটা কি হবে? দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। এটা কিন্তু আঞ্চলিক। তোমরা যেমন জাতিসংঘ পড়েছ, জাতিসংঘ কি? এটা কিন্তু আঞ্চলিক না, এটা কিন্তু বৈশ্বিক একটা সংস্থা। জাতিসংঘটা নিয়েও আমি ক্লাস নিব, এটাও কিন্তু প্রাথমিক বৃত্তির জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সো এখানে দেখো আমাদের সার্কটা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1985 সালে। সার্ক কত সালে প্রতিষ্ঠা হয়? 1985 সালে। এটার উদ্যোক্তা কে ছিল? উদ্যোক্তা ছিল বাংলাদেশ, আর ব্যক্তি হিসাবে কে? বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। আর আমাদের এটার টোটাল দেশ কয়টা? 8টা, ঠিক আছে। আর এই 8টা দেশগুলো কি কি আছে আমাদের এখানে? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান। আর আরেকটা তথ্য মনে রাখতে হবে, সার্কের সর্বশেষ সদস্য কোনটা? সেটা হচ্ছে আফগানিস্তান। ওকে, সো এরকম প্রাথমিক বৃত্তি বা ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি, এই সমস্ত যত প্রস্তুতি আছে সব কিছুর জন্য তোমার এই আমাদের যেখানে তুমি ভিডিওটা দেখতে পাচ্ছ, আমাদের ফেসবুক পেজ অন্বেষণ ক্যাডেট একাডেমি, আমাদের ইউটিউব চ্যানেল অন্বেষণ ক্যাডেট একাডেমি, এই দুইটা জায়গায় তুমি যুক্ত থাকলে ইনশাআল্লাহ এরকম আরও অনেক ক্লাস পাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।